নমস্কার বন্ধুরা, অনিস কিচেনে সবাইকে স্বাগত। ছুটির দিন মানেই ঝাল ঝাল মাটন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটা খুব সুস্বাদু মাটন, যার নাম নারকোল ইমলি মাটন। এটা বানাতে একটা শুকনো মশলা বানিয়ে নিতে হবে। একটা বড় দারচিনি, দুটো জয়িত্রী, দুটো বড় এলাচ, চারটে ছোটো এলাচ, 6-7টা লবঙ্গ ও সামান্য জিরে দিয়ে এবার অন্য একটি জারে 3টে বড় সাইজের পেঁয়াজ, 15-16 কোয়া রসুন, 3টে ছোট কিউব আদা, 6-7টা কাঁচা পেঁপের ছোট টুকরো ও 6টা শুকনো লঙ্কা। এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এবার কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে বড় বড় ডুমো করে কাটা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে। আলুটা সিমে রেখে ভাজতে হবে ঢেকে ঢেকে। এবার মাটনটার মধ্যে নুন, হলুদ, আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ও সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। ম্যারিনেশন যত বেশি হবে মাটনের টেস্টও তত বেড়ে যাবে। আমি এটা 2 ঘন্টা ম্যারিনেট করেছি। ঢাকনা খুলে আলুগুলো ভাজা হলে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই মাটনটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে ওর মধ্যে 2টো তেজপাতা দিতে হবে। এটা ঢেকে ঢেকেই করতে হবে। ঢাকনা খুলে কিছুক্ষণ পর ওর মধ্যে গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা মিশে যাওয়ার পর ওর মধ্যে 1 চামচ নারকেল কোড়া ও আগে থেকে জলে ভেজানো 1 চামচ তেঁতুলের জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার ভেজে রাখা আলুগুলো ও মাংসগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল ও নুন দিয়ে ঢেকে রাখতে হবে মাংসটাকে।
ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়ে গ্রেভিটা ঘন হয়ে এলে এটাকে নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা বানালে কি হবে, এটা খেতে হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। ধন্যবাদ।